আব্বাজি আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ আসছে আমার আল্লাহ পাক ডাক দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো আমার আল্লাহ বলেন হাবিব আবু বকরকে আপনি মোহাব্বত করেন বলে তার মতোই আওয়াজ দিয়েছে কুদরতি আওয়াজ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী নালাইলে পাক জুতা মোবারকা খুলতে চান আল্লাহ বলেন হাবিব জুতা খুলবেন না আমার আপনার নবী বলেন মুসা নবীকে মানা করলেন আমারে পড়তে বলেন পড়ে আসতে বলেন আমার আল্লাহ বলেন আমি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি আর আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি আপনার নালাইন মোবারকের বরকতে এই আরশে আজিম ধন্য হবে আরে যার জুতা মোবারক এই জন্য বলে নবীজির জুতার সমান হতে পারবি না উম্মতকে তো রাইতে নবী দিলেন রাব্বানা জোরে বলো সুবহানাল্লাহ বাবা আমার অধম লেখক দিয়া বলে কি হবে মোর ওগো নবী বিচার কালে অধম রেজিবি কাদিয়া বলে কি হবে মোর ওগো নবী বিচার কালে নিজে বিচার করে দিও নিজে বিচার করে দিও ওগো ছেড়ে যেও না উম্মতকে তো রাইতে নবী দিলেন রাব্বানা জুরিকান সুবহানাল্লাহ এই বন্ধু সোনা মানিকেরাও পাদ্রী বলেছে আমার জীবনের কামাইগুলো সব তোমারে দেব শুধু আজকের রাতের জন্য হুসাইনের মাথাটা আমাকে দাও কারণ পাদ্রী জানতো ওই পাদ্রী জানতো আওলাদে রাসূলকে যারা মোহাব্বত করে তারা নিশ্চিত জান্নাতি হবে জুরিকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা এরা মুসলমান হয়ে কলেমা পড়ো রাসূলের আওলাদকে মোহাব্বত করলো না তবে এক মন্দিরের ব্রাহ্মণ পাদ্রী ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারাকাকে নিয়েছে ইয়াব্বা ওরা যখন সবাই আরামে গিয়েছে আর ওই পাদ্রী হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারাকাকে দিয়ে সুন্দর উঁচু জায়গায় রেখে রক্তমাখা দেহগুলোকে পরিষ্কার করে দিয়েছে আব্বা আর ওই মুখে আতর মাখাইয়া দিয়ে ওই পাদ্রী সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার কাছে কেঁদেছে দাঁড়িয়ে 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 চোখের পানি ঝরিয়েছে পাদ্রী জানে ইসলাম সত্য ধর্ম হুসাইন নবীর নওয়াসা এই হুসাইনের নানু কাউসারের মালিক আল্লাহ পাক ওয়াদা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ওগো যার নানা কাউসারের মালিক সেই হুসাইনকে পিপাসিত রাখা হয়েছে রে বাবা মুসলমান ছিল কেউ মুসলিম ছিল না কেউ আপনার পৃথিবীর জমিনে নামাজ কাজা করতো না রে বন্ধু শুধু একটা কারণে বরবাদ তারা জীবনের থেকে বেশি নবীকে মোহাব্বত করতে পারিনি আমি আপনাদের অনুরোধ করব আমিনুদ্দিনের কতদিন জবান চলবে কোনো গ্যারান্টি নাই বন্ধু নিভে যেতে পারে যতদিন তেল আছে প্রদীপ জ্বলছে তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যাবে আমার বন্ধু রে আমি অনুরোধ করি আমার নবীকে সেদো আমার ওয়াহারি হুজুরের কথা মানো গাউসে খুল নবীর কথা মানো দয়াল নবীর কথা মানো দুশমনি করো না রে বন্ধু নামাজি হও বেপরদায় ঘুরো না হালাল খাও সত্য কথা বলো নিশ্চিত হাসরের মাঠে নবীর শাফায়াত পাওয়া যাবে গাউসে খুল নবীর কথা আমার মুরিদের কবরে আযাব হবে না এ বাবা আমি আপনাদের বিনয় করে অনুরোধ করি রে বন্ধু আপনার পীর বসিরহাটে থাক ফুরফুরায় থাক দিল্লিতে থাক আজমিরে থাক বাগদাদে থাক নালতাতে থাক গুনাহগার কাটিতে যে এলাকায় যে খানকার পীর আপনার হোক না কেন আপনি আপনার মুর্শিদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করুন নিশ্চিত আপনি নবীর দেখা পেয়ে যাবে সুবহানাল্লাহ আর অন্তরঙ্গ বন্ধু যারা মুর্শিদকে বানাইয়া নেয় এক ওয়াক্ত নামাজ কাজা করে না 5 ওয়াক্ত পড়ে আবার নিশি রাতে উঠে তাহাজ্জুদ কন্টিনিউ পড়ে
এই ঠিক না? ঠিক। আর আমরা তো প্লাস্টিক হয়ে রয়েছে, এই প্লাস্টিকের ফুল দেখতে ভালো, শুধু নামাজি সাজিছি, নামাজি হতে পারিনি। ঠিক কিনা বলে? সাজবেন না, হন সুফি, হন সুফি, সাজবেন না। সাধু হন, সাধু সাজবেন। মনে করি হেন কাজ করিব না, স্বভাব করাই আমায় কি দোষ আমার। আমার গাউস ওয়াহারি ওয়াজ করতে করতে মনের কথা বলে দিতেন, সমস্ত শ্রোতারা কেঁদে জারে জার হয়ে যেত। আল্লাহ পাক কি ইত্তেহাদি ক্ষমতা আমার ওয়াহারিকে দিয়েছে। খুলনাবি হুজুরের কথা তো দূরে, যারা সংস্পর্শ পেয়েছেন, খোদার কসম করে বলি, প্রাক্তন মুরিদ যারা আছেন, গাউস ওয়াহারির কাছে যে বয়ান শুনেছেন, পৃথিবীর যে কোনায় যাবেন কোথাও পাওয়া যায় না রে বন্ধু। এই জন্য তো বলা হয়, ওগো মন জোড়ানো মধুর বচন কে শোনাবে হুজুর তোমার মতো দে। মিলবে কি তব খুঁজলে ভুব, তুমি ছাড়া আসে কে, কেন পাই না তোমাকে। আজও বাংলাদেশের মাটিতে বক্তা হুজুর বলেছেন, বক্তা সারা রাত মাইক ধরতে, আব্বা বলতে হয় না যে দরবার আমার দিল্লি হাজার চালাচ্ছেন এখন, এটা আমার হুজুর মোবারকের কীর্তি দান, উনি সমর্পণ করেছেন, দরবার চলছে শাহী দরবার। সুবহানাল্লাহ। আব্বা এ দরবারে দেখেন, আপনি যান দেখেন, শরীয়তের খেলাফ কাজ নাই। আমার বন্ধু গো, এ দরবারে আমার হুজুর মোবারক, ইনি এমন আল্লাহর ওলি ছিলেন, যিনি আম পেড়ে এনেছেন গাছের, কাঁচা আম, বলছে ফুল আম পেড়ে নিয়ে এসো কাঁচা। তার আব্বা বলতেছে, কাঁচা আম, এই গাছ আম, তুই আমের বোটায় লেগে যা। তো ছেঁড়া আম ধরেছে, তা আবার বোটায় জয়েন্ট হয়ে গেছে। তিনি মুর্শিদে কামিল, এদের জবানে পাওয়ার। আপনি যদি নবীওয়ালা হন, আপনার কথাই পাওয়ার থাকবে। আর আপনি যদি শয়তান মাকা হন, এই জন্য আল্লাহ আউলিয়ার কথা বলেছেন, এক মিন দুনি আউলিয়া, শয়তানের আউলিয়া, আর আলা ইন্না আউলিয়া, আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়া, তাদের কথাতেও ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, সব ক্যাক করলে হবে। কোথায় নেতাজি আর কোথায় পেজি, কোথায় পরশ পাথর আর কোথায় রাস্তার পাথর, এক না। আমাদের ভিতরে সব থেকে বেশি আমল থাকবে, নামাজ হবে, রোজা হবে, মিথ্যা হবে না, সুদ খাবো না, মহিলা সমিতি করবেন না। আমার আম্মা একটু এগিয়ে চলেন, আম্মা জানেরাও, ও আমার সোনা মানিকেরা, রাত জেগে জেগে বক্তব্য শুনছেন। আমিনুদ্দিনের জবান চললো, বলবি কবি চলে যাব, আমার তো ভরসা লাই না যে আমি আর কিছুদিন বাঁচবো, মরি যেতে পারি বাবা, দুর্বল অবস্থা আমার। এ বন্ধুরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদে মুস্তাফা, সর মোবারক সারা রাত আতর মাখাইয়া সজাদ নয়নে কাঁদে, আর বলে, ওগো হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাও, আমি তো পারিনি কারবালায় যেতে, জীবনটা শহীদ করতে, তবে এতটুকু আমার নসিবে হয়েছে যে এই মাথা মোবারকের অন্তত খেদমত করতে পেরেছি। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার কি দয়া, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা সম্মান করার জন্য ওই পাদরীর ঈমান নসিব হয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, সকাল যখন হয়েছে, ইবনে সিয়াদ, আব্বা আমার সীমাত ইবনে সাদ, এরা আপনার কিনা পয়সা নিয়েছে, পটলাতে করে নিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা আবার বল্লভে করে নিয়ে যাচ্ছে, যে মাথা সারা রাত উনি সম্মান করেছেন, এরা পটলায় করে নিয়ে যাচ্ছে। চিন্তা, কিছু দূর গিয়ে দেখতেছে টাকা নাই, সব কি বলে কে পাথর, আবার এই আমরা ছোটবেলায় বলতো খোলা খোলা খোলা, এক খোলা হয়ে গেছে, আর টাকা নাই। ও তো লোভ করেছিল, আল্লাহ বলে, দাঁড়া তোর মজা চাকাচ্ছি, লোভে পাপ আর পাপে মৃত্যু। হরি যায়, দামেস্কের মাটিতে নিয়ে গেছে, কুফায় নিয়ে গেছে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার বেহুরমতি করেছে। আমরা হুসাইনি মুসলমান, আমরা বিয়াদব না। আমরা হয়তো নামাজ কম পড়তে পাচ্ছি, কিন্তু আমরা হুসাইনের রাসূলের আওলাদের সঙ্গে বিয়াদবি করি না। এমন কি কোন নবী ওয়ালা ওলি আল্লাহরও বিয়াদবি করি না। ঠিক। আমরা কারবালা থেকে শিক্ষা পেয়েছি। আর যারা বিয়াদবি করে আমরা তাদেরকে বন্ধু ভাবি, তাই বলে আমরা তাদের সঙ্গে লড়াই করতে যাই না, তাদেরকে আমরা বন্ধু ভাবি, তাদেরকেই বন্ধু ভাবি যারা প্রেম করে। আব্বা আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, বেইজ্জতি বেহুরমতি করি এমনি করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন নিয়ে যায়, ও আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে আসতেছে বাবা, এই যে রাসূলের পাকের আওলাদ মহিলাগণ যারা, সোনা মানিকেরা আমার, এই জাইনুল আবেদিন, এই জাইনুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক, ইমাম বাকর, এমনি করে নসল বা নসল আসতে আসতে 12তম ইমাম আমাদের এই দুনিয়াতে আবার আসবেন, যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। কিতাবের ভিতরে আসতেছে এই জগতের বুকে আব্বা আমার কি চলবে, কোন তরিকত চলবে? এই তরিকতটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবারা, আমাদের তরিকতটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর ফায়েজ, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নূর ফায়েজ, দুই তরিক, দুই সাহাবীর ফায়েজ। এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আব্বা আমার তরিকতের কথা আপনাদেরকে আমি মোটামুটি বললাম। পৃথিবীতে এটা কি আমার আব্বাজিরা, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল সুবহানাল্লাহ। আব্বা, এই জালসাওয়ালাদের অনেকটা ঘাটতি। এরা দেখতে দেখতে অল্প সংখ্যক হলেও বেশ আয়োজন করে ফেলেছে, ঘাটতি আছে অনেকটা, 40,000-এর মতো। এজন্য অনুরোধ করব, যদি আপনারা কেউ আগামীতে জালসা হোক অথবা এই জালসা ঘাটতিটা যাতে পূর্ণ হয়, 500-1000 করে যদি কেউ দেন ভালো হয়। তাবারও কি আমরা দেব, সব প্যাকেট করা হবে, কিয়াম শরীফ বগারা হবে, তারপরে পরে ইনশাআল্লাহ তাআলা দুয়ার আগে সবাইকে তাবারক দেওয়া হবে। আপনারা যারা বাইরে আছেন, আমি বেশি লেট করব না, এখানে লিখছে এরা জালসা শেষ করার কথা 30 মিনিট আগে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা এই খুব তাড়াতাড়ি করে দেন, বাজে 12:25, 1টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেব, বেশি দেরি করা হবে না। আব্বা আপনারা যারা যা আছেন ভিতরে ঢুকে পড়েন, আর যদি কেউ দেওয়ার ইচ্ছা করেন যে জালসা হোক, আগামীতেও হবে, 500, 1000, 2000, 1000, 5000 আপনার ইচ্ছা মতো। এরা অনেকটাই আয়োজন করেছে, প্রায় 16 ডেগের মতো বিরিয়ানি করছে, তাও 2 দিন হচ্ছে আবার জালসাটা। কথা বুঝতে পেরেছেন? গরিব মানুষ হলো, এদের নিয়তটা বড়, আল্লাহ এদের দ্বারাই করিয়ে নিয়েছেন, আপনাদের সহযোগিতায়। আল্লাহ আমাদের দ্বারাই তো করিয়ে নেবেন। মসজিদ ছিল না, সুন্দর হলো। মাদ্রাসা ছিল না, সুন্দর হলো। আস্তে আস্তে ঈদগাহ ছিল না, ঈদগাহ হলো। পৃথিবীর মানুষের দ্বারাই আল্লাহ করিয়ে নিচ্ছে, ঠিক কিনা? রেজাল্ট সব আল্লাহ আমাদের দ্বারা করি। এমন কেউ নাই যে মায়ের সন্তান 500 বা 1000 টাকা দিতে পারেন মায়ের জন্য? কিছু নিয়ে যায়নি আপনার মা, কবরে নিয়ে যায়নি, দিয়ে গেছে। জালসাতে দিলে লাভ আছে বাবা। কেউ যদি দিতে পারে 1000, 500, বা আগামী বছর আমি 10 কেজি গোস্ত দেব, এরকমও দিতে পারে, হয় না বাপ? দেখেন আপনারা যদি কেউ চিন্তা ভাবনা করেন, 10 কেজি গোস্ত। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল সাহেব জিন্দাবাদ। 2000 টাকা দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। পৃথিবীর জমিনে ওনার অনেক আপনজন গহীন কবরবাসী। ওনার আব্বা বড় মহাব্বতী মানুষ ছিলেন বাবা। কয়েকদিন ধরে খাইনি, বলে আমিনুদ্দিনকে ডাকো, না এলে পানি খাবো না। কয়েকদিন ছিল খোদা তো শুনে দেখে কিচ্ছু গালে দেয়নি। আল্লাহর দয়া এসেছি, তারপর পানি খেয়েছে। আরো কয়েকদিন বেঁচে ছিলেন। বড় মোহাব্বত করে নামাজ পড়তে যেতেন মসজিদে। আল্লাহ আব্বা হারা এতিম ছেলে 2000 টাকা জালসার জন্য দিয়েছে। আল্লাহ তার আব্বার কবর জান্নাতি টুকরা বানিয়ে দিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার আর কেউ আছে নিয়ে দিতে পারে? কি নাম? কে কে কে? বাবুল আলী সাহেব। আগামী বছরের জলসার জন্য বাবুল আলী সাহেব 500 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ গরিব মানুষ, ওনার রুজিতে আল্লাহ আপনি বরকত দিবেন। আল্লাহ রুজিতে রোজগারি